সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। হতে পেরেছি এবং নিজের পরিচয় দেওয়ার একটা সুযোগ হয়েছে। আসলে আমরা যখন উদ্যোগ গ্রহণ করি তখন আমরা অনেক ধরনের আবেগ ইমোশন আমাদের মাঝে কাজ করে, যে এটা হয়তো আমরা যেরকমটা চিন্তা করছি এরকমই হবে। নানানভাবে শিখি যে আসলে প্রতিটা স্টেপই কঠিন হয়। তো আজকে এত এত উদ্যোক্তা এবং এত এত গুণীজনদের মাঝখানে উপস্থিত হয়ে খুব ভালো লাগছে, কারণ কথা একটু মানে আমি হয়তো আবেগ ইমোশন দিয়ে বলবো না, শুধু নিজের জীবন থেকে এবং নিজের পথ চলা থেকে কয়েকটা পয়েন্ট বলবো। সেটা হচ্ছে আমরা কয়েকজন এখানে নারী বা হচ্ছে আপুদেরকে দেখতে পাচ্ছি। আমরা এখানে স্টেজে আমাদের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান আলোচক, আয়োজক বৃন্দ, বিশেষ অতিথি বৃন্দ, সবার প্রতি আমার সশ্রদ্ধ সালাম রইল এবং আপনাদের সবার সাথে সামিল হতে পেরে আমি এবং আমার কোম্পানি থেকে আগত আজকে যতজন কর্মী আছেন সবার পক্ষ থেকেই আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে আমরা যখন মনে করি যে কোনো একটা উদ্যোগ নিব, সেখানে সবচেয়ে বেশি অবলিগেশন থাকে কমিউনিকেশন গ্যাপ এবং পারিবারিক এবং প্রাতিষ্ঠানিক সাপোর্ট। তো সেই ক্ষেত্রে আমাদের কমিউনিকেশনটা এমন হতে হবে যেমন অনেক অফিস মালিকরা মনে করে যে আমার একজন কর্মীর সাথে আলোচনা না করে আমি এমন কারোর সাথে আলোচনা করি যে আমার বন্ধু। আসলে বন্ধু বান্ধব না, যারা কর্মী তাদের সাথেই প্রথম আলোচনাটা করতে হবে, কারণ তারাই কিন্তু আপনাকে বেশি সময় দিবে এবং আপনার জন্য কাজ করবে। এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা আবার অনেক সময় ভুলে যাই যে আমি কাজ করছি মানে আমার পরিবারকে হয়তো আমি সময় দিতে পারছি না, বা পরিবার যখন কোনো একটা বিষয় বলে তখন আমরা কিছুটা ইগনোর বা স্কিপ করতে চাই যে আমি বিজি আছি বা আমার এই কাজ আছে সেই কাজ আছে, বা তাদেরকে খোলামেলাভাবে আমরা ওভাবে প্রকাশ করি না। কিন্তু আমার মনে হয় পারিবারিক যে ডিসটেন্স বা গ্যাপ এটাও রাখা যাবে না। স্পেশালি কোনো মেয়ে যদি হয় উদ্যোক্তা, মেয়েরা কিন্তু স্বভাবত যেটা হয় ছেলেরা একটা কিছু প্রকাশ করে সহজে কিন্তু বলে থাকে যে ভিসা প্রসেসিং এর মধ্যে এরকম একটা কঠিন সেক্টর একটা ছিল, মানে বা পুরাতন যারা তারাও অনেক সময় হিমশিম খায়। কিন্তু আমার মনে হয় যে এখানে যারা উপস্থিত আছেন এখানে এবং যেখানেই থাকুক, মানে কোনো কাজই চ্যালেঞ্জের বাইরে না। এবং আমরা যারা বিজনেস করি আমরা খুব কম সফলতায় আসে যেটা খুব ইজি চলে আসে, আর বেশিরভাগ সফলতায় ধীর গতিতে আসে। আর ধীর গতিতে যেটা আসে ওটাই সুন্দর, সঠিক এবং লং লাস্টিং করে। আর যেটা দ্রুত সময় আসে ওটাতে ভুল থাকে। এই যে সময় এরপর আমাদের বর্তমান আমরা কিন্তু মানে একদম গ্লোবাল একটা চেঞ্জের মধ্যে বর্তমানে বসবাস করছি, এবং অচিরেই কিছু কিছু কোম্পানি যারা ডিজিটাল না এবং যারা নাকি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে এখনো স্টাডি করছে না, চর্চা করছে না, তারা কিন্তু অনেক বেশি সাফার করতে হবে। কারণ আমাদের অলরেডি এআই চলে আসছে, এআই আমাদেরকে নানাভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। সুতরাং আমার এখানে সবাই সিনিয়র এবং জুনিয়র যারা আছেন, আমি সবার প্রতি একটু আন্তরিক রিকোয়েস্ট করবো, এই এআই বেসড এবং ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনকে আমাদের অবশ্যই খুব ভালোভাবে রিসার্চ করে করে গ্রহণ করতে হবে। এবং আমরা জানি যে কোনো বিজনেস শুরু করার আগে ওটার চ্যালেঞ্জগুলো এবং সুবিধা অসুবিধা এই এভরিথিং সবাই কিন্তু যাচাই বাছাই করে আপনারা তারপর সিদ্ধান্তটা নেন। তবে এখন আমরা গ্লোবাল একটা পরিসরে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মাঝখানে আছি। এটাকে যত আমরা সাদরে গ্রহণ করবো এবং অ্যানালিটিক্যাল হব এবং কি কি চ্যালেঞ্জেস এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে এই এআই এর জগতে, এই সব কিছু একটা প্রতিষ্ঠানের মালিক একটা বিজনেস উদ্যোক্তা হিসেবে আমাদের অবশ্যই সচেতন সজাগ দৃষ্টি রাখতে হবে এবং ঘাবড়ানো যাবে না। কারণ এই পৃথিবীতে এমন কোনো প্রবলেমই নাই যেটা সমাধান নাই। যেখানে প্রবলেম সেখানে সমাধান। এবং অনেক সময় আমরা মনে করি এই বুঝি শেষ, মানে এই বুঝি এত বড় একটা চ্যালেঞ্জ, হাউ ক্যান আই ফেস দিস প্রবলেম। কিন্তু পৃথিবীতে যেমন সমস্যা আছে তেমন সমাধান আছে, এবং সমস্যার পরে যে সমাধানটা আসে এটা এক ধাপ এগিয়ে দেয়। কারণ আমরা ওই সমস্যার মধ্য দিয়ে আমরা নিজেদেরকে আবিষ্কার করি, আমরা নিজেদেরকে আর একটু বেশি ম্যাচিউর করতে পারি, প্লাস হচ্ছে আমরা অনেক কিছু লার্ন করি যেটা নাকি এর থেকেও বড় চ্যালেঞ্জ বা এই ধরনের চ্যালেঞ্জ যখন সামনে আসে ওটাকে আমরা মনে করি সমস্যা নেই এবং আমরা এগিয়ে যেতে পারি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ইউরোগাইড গ্রুপের জন্য আপনারা দোয়া রাখবেন এবং প্রত্যেকের জন্য দোয়া রইল। এবং আজকের যে আলোচ্য বিষয়
সিয়াম সাধনের ভূমিকা অবশ্যই অনেক বেশি, এবং আমি যেটা মনে করি যে মানুষের বিবেক, আন্তরিকতা দিয়ে বিজনেস খুব বেশি গ্রো আপ হয় না যদি বিবেক না থাকে। যদি বিবেক না থাকে, শুধু আন্তরিকতা, হেসে কথা বলে, একসাথে চা খেয়ে নাস্তা খেয়েও পরেও যদি আপনি আন্তরিকতা অনেক দেখাচ্ছেন, বিজনেস তার সাথে হবে না, বিজনেস গ্রো আপ হবে না যদি বিবেক না থাকে। আমাদের অবশ্যই বিবেক দিয়ে বিবেচনা করতে হবে, এবং বিজনেস আমরা পরে করব, আগে রিলেশন বিল্ড আপ করব। আমরা প্রত্যেকের সম্পর্ককে যত্ন করব। আপনাদের সবার সাথে উপস্থিত হতে পেরে আমি খুবই মানে প্রাউড ফিল করছি এবং আনন্দিত। আশা করি আপনাদের সবার সাথে আমাদের ফিউচারেও দেখা হবে ইনশাআল্লাহ। ফিউচারে আমরা কাজ করব, আমাদের সার্ভিস নিয়ে আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।